আপা দাঁড়াও, তোমাদের জরুরি কথা শুনে যাও। আরে উত্তরপাড়া একটা সালিশ আছে, জরুরি কথা পরে কইস। না আপা দাঁড়াও, কথা এখনই কনাইবো। এখনই অনেকবো। ও ভালো কথা। এবার না তো পরীক্ষা হলো, পরীক্ষার রেজাল্ট কি? পরীক্ষার রেজাল্ট আব্বা আসলে এবার পরীক্ষা ফেল করছি। হ্যাঁ ফেল করছো মানে? আরে তোর তো জীবনে ফেল করার রেকর্ড নাই, এবার ফেল করলো, কাহিনী কি? আসলে আব্বা আমি একটা মেয়ের প্রেমে পড়ছি, আর পড়াশোনায় মন বসতেছে না। কি? তোমাকে এত টাকা পয়সা খরচ করে আমি লেখাপড়া করাতেছি, আর তুমি প্রেম মারাতে চাও? হন তোকে ভালোরে কয় দিতেছি, ওইসব মাথার থেকে সব বাদ দিয়া ভালোরে পড়াশোনা কর। না আব্বা আমি পড়াশোনা করলাম না, আমি ওই মেয়েকে ভালোবাসি, তুমি আমাকে ওই মেয়ে হাতে বিয়ে দাও। কি? তুই একটা মেয়ের পাল্টায় করে এত বড় ব্যাটে হয়ে গেছো যে বাপের মুখের উপর বিয়ের কথা কস? আর একটা সাধারণ মেয়ের পাল্টায় করে আমি এত টাকা পয়সা খরচ করে তোর পড়াশোনা হইতেছি, তুই পড়াশোনা নষ্ট করে দিতেছো। হন তোর কিন্তু বিয়ের বয়স হয় নাই, তোর বিয়ের বয়স হলি আমি তো নিজে যায়া ডাকডোল বাজার তোর বিয়ে হারামো। হন যা ভালো পড়াশোনা হয়। দেখো আব্বা তুমি যত বুঝি দাও কাম হবো না, আমি ওই মেয়েকে ভালোবাসি, ওই মেয়ের রূপে আমি আসক্ত। তুমি যদি বিয়ে না দাও আমি নিজে দেবো, নিজে দেবো। দেখ তো হুমন্দির সালের কথার সাইজ কি। এই তুই যা পারিস সরে যা। আচ্ছা ঠিক আছে। আব্বা দেখো আব্বা, তুমি যদি আমার সঙ্গের সাথে বিয়ে না দাও আমি এই সাথে থেকে লাভ দিয়া মনে যাবো গোল। হ্যাঁ আরে বাজান তুই এই সর্বনাশের কথা কইস না বাজান, তুই আমার একমাত্র পোলা বাজান। তোর মা মরে যাওয়ার পর তোকে আমি কত কষ্ট করে আব্বা মানুষ করছি বাপ। হ্যাঁ আমি কালকে সকালেই যাই তোর বিয়ে ঠিক কর, মানে তো খাতে নিয়ে যা। তুই নাম বাপ, তুই নাম নাম নাম। শোনেন মকবুল ভাই, যদিও আপনার লেভেলের সাথে আমার লেভেল যায় না, তারপরেও এক প্রকার বাদ দেওয়া আপনার কাছে আসা। এই যে আমার সওয়াল, আপনার মেয়েরম কি দেখাইছে, তারা নাকি এরা ভালোবাসা করছে, বিঘার ধরছে বিয়ে হইব। আর খালি কি তাই দৌড় বেড়ে সাথে উঠছে, বিয়ে না হারালি পারে নাদ্যে মরে যাবে। আমার একটাই সওয়াল, অমূল্য রতন, আর হলে আমি কি নিয়ে বাঁচবো? তাই এক প্রকার বাধ্য আসলাম, আপনার মেয়েরও দেন। আর যদি আপনার কোনো কথা থাকে তাহলে কথা আর কি কমু ভাই, আপনার মতো লোকের হাতে আত্মীয়রা আমার সৌভাগ্য ব্যাপার। তো যাই হোক, ছেলে মেয়ে যেহেতু উভয় পছন্দ করছে, এখানে বলার মতো আর কিছু নাই। তারপরেও একটু জানা দরকার, না জানলে হয় না আসলে ছেলে কি করে না করে। কি করে মানে? এ হসুর আব্বা আপনি তো কি করলেন? আমার বাপের সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমার বাপের যা আছে আপনার মেয়ে আর আমি হারা ভাঙর বসে খামু, তার এক কানিও পুরেবো না। খালি কি তাই, ক্ষেতের ভিতরে 400 বিঘা সম্পত্তি আছে, যাও অর্থ লাগানোর কারণ নাই। আবার বাপের একটা পাটের মেল আছে, যেখানে শত শত মানুষ কামলা খাটে, চাইলে আপনি ছাড়া কামলা খাটাতে পারেন। বাড়ির 4-4টা প্রাইভেট কার, যা গুনে ধরতেছে চলানোর মতো মানুষ নাই, সব আমার বাপের টাকা না। হুন্ডার তো অভাব নাই। আরে আমার পরে যে আমার কাছে আইফোন দেখতেছেন না, এই আইফোন আমার বাপের দেওয়া, আর বাপের তো আইফোনের অভাব নাই। তাই আমি কি হরি না হরি এনে ভাবি আপনার লাভ নাই। এরকম বউ আমার বাপ 40টা পাইলে পাইল, আমার বাপের কোনো কিছুর অভাব নাই। আর বাপের মানে আমার কত কথা বাদ দেয়, মেয়েরও দেন নিয়ে যায়। দাঁড়াও বাবাজি, আর বিয়ে সাহেব ও আমি আগেই জানি আজকে বিয়ে হয়ে যাবো, এই জন্য আগেই কাজে আনিয়া আমি ঘরের মধ্যে বসে রাখছি। তাহলে আমি কাজে ডাক দিই। দাঁড়াও বাবা, সাওয়ালের বাপের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। দেখছো বা তোমার বেটা বউ কি গুণিল, কি ভদ্র, বিয়ের আগে তোমার কত সম্মান দিতেছে। পার্সোনাল কথা কব, যাও পার্সোনাল কথা কব। আসেন আমরা ভিতরে যাই। এ বন্ধু, বিয়ে তোমার হয়ে গেল রে। হ্যাঁ তাই তো দেখতেছি। যাই বন্ধু, আমি আছি সার্কেস। আব্বা তুমি এখানে পড়ছাও কে? আর কথাবার্তা কি এলো? কথাবার্তা বাজান সব ফাইনাল। ফাইনাল মানে? তাহলে আমার বিয়ে কখন? বিয়া আসলে বিয়া বাজান হয়ে গেছে, কিন্তু তোর হাতে না আমার হাতে। আজকের থেকে মা কাটাইস নু, এখন বাদ যাই। না আব্বা এটা ব্যাপার না, সোহাগী শুধুই আমার। দাঁড়াও তুমি চুপ করো, তোমার তো কোনো যোগ্যতাই নাই। তোমার কি আছে? সহায় সম্পত্তি সব তোমার বাপের, তাই আমিও তোমার বাপের। সোহাগী যা করলে জীবনে, উপরে গেলে জীবনে। তুই চুপ থাকতো, উপর থেকে দেই আর নিচ থেকে দেই সেটা আমার ব্যাপার। তুই বাদ গেলে না গেলি থাক। তোর বাড়িতে আমি যাবো জীবনেও না, তোর বাড়ির কপালের নাতি। আর সোহাগী আজ আমার যোগ্যতা নাই বলে তুমি আমার সাথে এত বড় বেইমানি করলে। আহা, নারী কি অভিনয় করে রে? অভিনয় জগতে নারী সেরা রে। ওমা এ দাঁড়ান গেছে।